নমস্কার বন্ধুরা, স্টে উইথ মনির আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ছোটদেরকে অনেক অনেক আদর জানিয়ে আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে শেয়ার করব ওম সোনার খিচুড়ি আমি কিভাবে তৈরি করি। তো আর সঙ্গে থাকছে ডিনার রেসিপি। কেউ পুরোটা মানে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। সঙ্গে রয়েছে দুর্গাপূজার আকর্ষণীয় আর কি হোম আর কি দই ফেসিয়াল, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর স্কুলের জন্য কিছু শপিং করেছি, তো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। ওম সোনার খিচুড়িটা আমি মাঝে মাঝে স্কুলে যাওয়ার সময় তৈরি করে রেখে যাই। আজকে তৈরি করে রেখে গেছিলাম, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে এখানে প্রেশার কুকারের মধ্যে আমি খানিকটা ঘি দিয়ে দিয়েছি। আর মাঝে মাঝে যদি কেউ মনে করে যে সাদা তেল বা অন্য কিছু দিয়ে দেবে বাচ্চাকে, অলিভ অয়েল খাওয়ায়, তাহলে হয়। আমাদের গ্রামের দিকে সাধারণত এগুলোই চলে। তার মধ্যে দিয়ে দিলাম কয়েক রকম সবজি আর তার রকমের 2 রকমের ডাল দিয়ে একটা সুন্দর একটা আর কি খিচুড়ি তৈরি করে ওম সোনাকে খাওয়াই। তারপরে চলে আসলাম স্কুলে। আর স্কুলে এসে তো আমাদের বাচ্চাদেরও মিড ডে মিল চলে, তোমরা জানো। স্কুলে তো তেমন কিছু ভিডিও করা হয় না, আজকে অল্প একটু শেয়ার করলাম। হাই গাইস, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো আশা করছি। আমরাও ভালো আছি। দেখো, স্কুল থেকে এসেই তোমাদের সাথে ভিডিও করতে, মানে তোমাদের সাথে গল্প করতে বসে গেছি। আজকে একটা অন্যরকম ভিডিও, শপিংয়ের ভিডিও দেখাবো। আমরা তো শপিং করেছি, আগের দিনের ভিডিওতে দেখালাম। তো স্কুলের আর কি কুক কাম হেল্পার যারা আর কি রান্না করে, তাদের জন্য আমরা প্রত্যেক বছর স্কুল থেকে শপিং করি। তো আগের বারে কিছু করেছিলাম, এইবারও কিছু করেছি। তো চলো তোমাদের সঙ্গে সেগুলো দেখাই যে কি কি কিনেছি। সত্যি কথা বলতে হচ্ছে, দুর্গাপুজোটা তো সবার পুজো। আমরা হয়তো আমাদের কেনাকাটি করতে পারছি, ওরা হয়তো সঠিকভাবে পারে না, তাই ওদের কাছে সেটা একটু কষ্টের হয়। তাই আমরা চাইছি যে এইবারে আমরা প্রত্যেকবারের মতো এইবারও আমরা ওদের জন্য কিছু কেনাকাটি করব। তো সেটাই করেছি। কি কি কিনলাম চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে সমস্ত শপিং, কি কি কিনেছি। 3জন আর কি আমাদের রান্না করে বৌদি আছে। একজন হচ্ছে অল্প বয়স্ক, 2জন অল্প বয়স্ক আর একজন একটু বেশি বয়স্ক। তো প্রথমে হচ্ছে এটা হচ্ছে আমরা আর কি ওই বলি আর কি, কাকিমা বলি ওনাকে। তো এই কাকিমার জন্য দেখো, ওনার বয়স হয়ে গেছে, তাই ওনার জন্য এই শাড়িটা কিনেছি। এটা অল ওভার একদম কাজ করা আছে, আর এটা সফট জামদানির মধ্যে। এই হচ্ছে আঁচলের পোর্শনটা, শাড়ির সঙ্গে ম্যাচ করে। এই যে এইটা পেটিকোটটা নিয়েছি, এটা পেটিকোট, আর সেই সঙ্গে একটা ব্লাউজ। ব্লাউজটা হচ্ছে তোমার এরকম, মানে এরকম গলা এয়ারহোস্ট করা আছে। এই যে এই একটা শাড়ি। পরের শাড়িটা দেখো, এটা হচ্ছে এরকম মিনাকারির মধ্যে। এই যে এইটা হচ্ছে একটা অল্প বয়স্ক একটা বৌদি আছে, বৌদি বলি আর কি ওদেরকে, সেটা তার জন্য এই শাড়িটা। আর তার সাথে হচ্ছে এরকম একটা সায়া, পেটিকোট, আর এই একটা ব্লাউজ নিয়েছি। নর্মাল নিয়েছি আর কি ব্লাউজগুলো। আর এই পরেরটা দেখ, নিয়ে আসো। এই যে রাজনী বৌদিদের শাড়ি দেখাচ্ছি সবাইকে, আসো। এই যে এই একটা শাড়ি, এই যে ওম সোনা চলে এসেছে। আর এটার সাথে একটা ব্লাউজ, আর এই হচ্ছে পেটিকোট। এই হলো 3জনের বাজার। ওম সোনা আসো আসো আসো, সবাই আমরা শপিং করছি।
স্কুল থেকে বাড়ি ফেরার পরে প্রথম কাজ থাকে ওমসোনাকে ফিট করানো। আর ওমসোনার জন্য যে সমস্ত খাবারগুলো আমি তৈরি করে রেখে যাই ওগুলো ওরা বারে বারে খাইয়ে দেয়। সুলতানা ইসরাত, তুমি জানতে চেয়েছো ওমসোনা কতবার আর কি খায়। ওমসোনা মেনলি 4 বারই সলিড ফুড খায়। সকালবেলা একবার খায়, তারপর স্কুলে যাওয়ার সময় আমি ওকে একবার খাইয়ে দিই, আর দুপুরবেলা ওর পাপা ওকে একবার খাওয়ায়। আর তারপরে আমি বিকালবেলা যখন বাড়ি আসি তখন থেকে ও এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করে। আর রাত্রেবেলা ডিনারে ওকে যেটা খাবারটা দিই সেটা আমি আজকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আসছে দুর্গাপুজো, সবাই এখন মেতে উঠেছে, পার্লারে ভিড় বাড়ছে মেয়েদের। তো আমাদের তো পার্লারে যাওয়ার সময় নেই, বিশেষ করে আমার আর কি খুব একটা পার্লারে যেতে আমি পছন্দ করি না। তো নিজেকে একটুখানি ফিটফাট রাখতে একটা ছোট্ট একটা ফেসিয়াল তোমাদের সঙ্গে আমি আগেও মাঝে মাঝে আমার বিভিন্ন ব্লগে তোমরা দেখেছো আমি বাড়িতেই টুকিটাকে একটু হোম রেমেডি ইউজ করতে পছন্দ করি। তো এখানে ঘরে যা ছিল সেই সমস্ত উপকরণ নিয়ে আমরা যারা মায়েরা আছি তাদেরও তো নিজেদের একটুখানি যত্নে রাখতে হয়। বিশেষ করে মায়েরা যদি সুন্দর সেজে গুজে থাকে সেই পরকটা কিন্তু বাচ্চার ওপরে পড়ে, সেই জিনিসটা আমি বুঝেছি। স্বামীর ওপরে তো পড়েই, বা বাচ্চার ওপরেও পড়ে। আমরা নিজেরাই যখন দেখতাম ছোটোবেলায়, আমি স্কুল থেকে ফিরে এসে দেখতাম মা তখনও এলোমেলো, মায়ের স্নান হয়নি, মা তখনও কাজ করছে, আমার জানি কেমন লাগতো। আর যখন স্কুল থেকে ফিরে এসে দেখতাম মা সেদিন সিঁদুর পরেছে, পরিপাটি করে শাড়িটা পরেছে, একটু মাথা আঁচড়েছে, মাদের তো ওইটাই সাজ ছিল। তো তখন মনে হতো কি, মানে আমারও মনটা প্রশান্তিতে ভরে যেত যে মা ভালো আছে বা মা সেজেছে। আমাদেরও এই রকমটা করা উচিত। কিন্তু সত্যি কথা বলতে যাদের ছোট্ট বাচ্চা আছে তাদের আর নিজের দিকে তাকানোর সময় নেই। অবশ্যই সময় সমান না। তো এখানে দেখো দই, একটুখানি টক দই ঘরে ছিল, আর সেটা আর ঘরে ছিল হচ্ছে টমেটোর এখন খুব দাম, তবুও আর কি আমি একটা নিয়েছি আর কি। টমেটো যেটা আনা থাকে ফ্রিজ থেকে, একটা টমেটো বের করে আগে থেকে রেখে দিয়েছিলাম। পরপর তোমরা ভিডিওতে দেখো আমি কিভাবে আর কি করেছি। প্রথমে টমেটোর সাথে চিনিটা মুখে দিয়ে মাখিয়ে আর কি একটু স্ক্রাবিংয়ের কাজ করে নিলাম। তারপরে একটু নারকেল তেল নিয়ে একটু ক্লিনজিংয়ের কাজ করেছি, নারকেল তেলের সঙ্গে দই মিশিয়ে নিয়ে, আর তার সাথে একটু টমেটোর রস দিয়ে। আর তারপরে এখন এই বিভিন্ন রকম উপকরণ দিয়ে একটা ফেস প্যাক মতো বানিয়ে নিয়েছি। এখানে দিয়েছি মুলতানি মাটি, একটু মধু, তারপরে একটু গোলাপ জল, আর টক দই তো ছিলই। টক দইটা সত্যি ভীষণ পরিমাণে ফেসিয়ালটা খুব দারুণ কাজ দেয়। আমি এটা প্রথম দিন করলাম, আবার পরের দিন আবারও করব, সেটারও পদ্ধতি হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর এটা মাখিয়ে খানিকক্ষণ রেখে দিতে হবে, তারপরে আবার একবার স্নান করে নিয়েছিলাম। প্রচণ্ড গরম পড়েছে আর মনে হচ্ছে যেন আরেকবার স্নান করলেও ভীষণ ভালোই হয়। তো আমি ভাবলাম যে তাহলে আরেকবার স্নানই করে নেব। আর এটা দেখো তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করলাম এই কারণেই যে যারা একেবারে নিজের যত্ন নেওয়ার জন্য পার্লারে আমরা যেতে পারি না, তারা কিন্তু ঘরে বসে এই কাজটা করে নিতে পারি। আর স্কুলের যেটা আমি দেখালাম আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমরা উদ্যোগটা যেটা নিয়েছি সেটা ভালো না খারাপ। এটা অবশ্যই স্কুলের টিচাররা সবাই মিলেই বিয়ার করবে। আর এইখানে দেখো এক টুকরো শশা কেটে চোখের উপরে দিয়ে রেখেছিলাম, ওইটার রস দিয়ে আর কি মুখটা এখন একটু ঘষে নিচ্ছি। তোমরা এটা বাড়িতে রেমেডিটা করে দেখতে পারো, ভীষণ পরিমাণে কাজে দেয়। আর ওমসোনার খাবার যেটা নিয়ে আমি একটুখানি আর কি তৎপর আছি। পরের দিনে তোমাদের ব্লগে যেটা দেখাবো যে ওমসোনার ভ্যাকসিনেশন হয়েছে, আর ভ্যাকসিন দিতে গিয়ে ওমসোনার দেখলাম যে একটুখানি ওয়েটটা কম আছে, আমার যেটা মনে হলো। ওয়েট চার্টটা দেখেও আমার মনে হচ্ছে ওয়েটটা একটু কম আছে। আর তার জন্য আমি কিন্তু একদম কোমর বেঁধেই প্রায় লেগে পড়ছি বলতে পারো আর কি। পড়বো তোমাদের সঙ্গে পরের দিনে সেই ব্লগগুলো অবশ্যই শেয়ার করবো। ওমসোনার ডায়েটে নতুন নতুন খাবার, হোমমেড সেরেলাক নতুনভাবে তৈরি করেছি, কিভাবে দিচ্ছি, দেখি ওয়েট গেন হয় কি না। যতটা আছে ঠিকঠাকই আছে। ডক্টর বলেছিলেন 7.5 কেজির ওপরে 1 বছর পর্যন্ত থাকলেও ঠিক। ওমসোনার এখন 8 কেজি, ওখানে দেখালো আছে, অন্য এক জায়গায় আবার মেপে দেখতে হবে। আর দেখো আমি হোমমেড যে ফেসিয়ালটা করেছি আর কি ঘরে বসে, হোম রেমেডি, এটা কিন্তু দারুণ কাজ দিয়েছে। গ্লাস স্কিন না হলেও মোটামুটি দেখার মতো একটু হয়েছে। তো ডিনার রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা আটার রুটি, এখানে আমি নর্মাল একটু গরম জল দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এমন একটু কাদা কাদা মতো ভাব হয়ে যায় যখন, তখন এটাকে মিক্সির মধ্যে দেবে। এর সঙ্গে আমি মাঝে মাঝে ফর্মুলা মিল্কও দিয়ে দিই, আর দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়ে আসি। তো আমাদের মায়েদের যাদের একদম কাজের সময় কম, তারা কিন্তু এইভাবে করতেই পারি। দেখো এটার পরে এরকম একটা টেক্সচার এসছে, আর এটা এখন ওমসোনাকে খাইয়ে দেবো। কাজ তো অনেক করছি, কিন্তু ভিডিও বড় যাতে না হয় সেই জন্য তোমাদের সঙ্গে অল্প অল্প শেয়ার করি। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকে তাহলে আসি, টাটা, বাই বাই।
ভিডিওটা এখানে শেষ করছি। অংশনা সবাইকে টাটা করে দাও। ওই লজ্জা পেয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই যে পিছনে কি দেখতে পেয়েছে, তাকাও এদিকে, সবাই টাটা করে দাও। টাটা সবাইকে, টাটা। অংশনার ঘুম পেয়ে গেছে।